হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের অতি পরিচিত একটা পিঠা আমি নিজে তৈরি করব ঢাকায় বসে। সেটা হচ্ছে আমি আজকে তৈরি করে দেখাবো আপনার বাসায় বসে কেমনি শুকনো গুঁড়ি দিয়ে আমরা তৈরি করব চিতই পিঠা। আর প্রথমে যেটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার আমি কুসুম গরম পানি, একবারে কুসুম না, মানে জাস্ট একবারে অনেক গরমও না, মোটামুটি মিডিয়াম গরম পানিটা দিয়ে আমি এটাকে গুলিয়ে নিব চালটাকে, যাতে আঠাটা ছেড়ে দেয়। হ্যাঁ, তো শুরু করছি ভিউয়ার্স। আমার গোলাতে গোলাতে নিশ্চয়ই ঠান্ডা হয়ে যাবে। এভাবে করে আমরা চালের গুঁড়াটা গুলিয়ে নিব। চালের গুঁড়িটা আমি হালকা পানি ছিটিয়ে নর্মালে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার গুঁড়িটা ছিল শুকনা। সেই ক্ষেত্রে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে হালকা যে পানির ছিটা দিয়ে আমি জাস্ট ভাজা পিঠা ভাপা পিঠা যেভাবে করে ওই গুঁড়ির মতো করে চেলে রেখে দিয়েছিলাম। সেই গুঁড়িটা দিয়ে আমরা আজকে তৈরি করব চিতই পিঠাটা। তো সেই ক্ষেত্রে ভিউয়ার্স গরম পানি দিবেন। আমরা যেহেতু মানে ভিজা চালের গুঁড়া না, শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করব, সেই ক্ষেত্রে আমাদেরকে আস্তে আস্তে করে আমরা মিশিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার গোলাটা দেখেন হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমরা মাটির একটা খোলা নিয়ে নিয়েছি, যেহেতু আমরা গ্যাসের চুলা এটা তৈরি করব। দর্শক, আপনারা কিন্তু এটা জানেন যে আমাদের গ্যাসের চুলায় একটা হয় পিঠা। আমরা যদি ছাঁচে তৈরি করতে যাই তাহলে দেখা যাচ্ছে 4টা হবে, কিন্তু ওটা ভালো হবে না। সেই ক্ষেত্রে আমরা মাটির একটা নিয়ে নিয়েছি, পিঠার ছাঁচ নিয়ে নিয়েছি, যার একটা হবে। হ্যাঁ, তো আমরা দেখেন শুরু করি। আর আমার এই মাটির এটা আমিও সঙ্গেই করে নিয়েছি, ঠিক আছে। আর যেটা আমি চুলায় বসিয়ে দিয়েছি পানিকে গরম করে আমি তাঁতরস বানাবো এটা দিয়ে। আমরা আসলে পিঠাটা ভিজাবো, হ্যাঁ, চিতই পিঠা ভিজা যেটা, আমি সেটাই তৈরি করছি। তো চলুন শুরু করা যাক। আগে পিঠাটা ট্রাই করি। আগে পিঠাটা আমি দেই। পিঠাটায় অবশ্যই আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে লবণটা ঠিকঠাক আছে কিনা সেটা। এটা অনেক বড় বড় হয়, আমি ছোট করে প্রথমে দিলাম। ঢাকনাটা ঠিকঠাক বসতে হবে। ভিউয়ার্স, আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এটা গলা পর্যন্ত সময় লাগবে অনেক গলতে, এই জন্য আমি আগে থেকে দিয়ে দিচ্ছি। এটাকে রস তৈরি করব তারপরে। তো দর্শক, আমি উঠিয়ে নিব। দেখেন কিভাবে হয়েছে, ফুলেছে মাশাআল্লাহ। এবার আমি রেখে রেখে এটাকে ভালো করে মুছতে হবে। আমি লোহার মাজনিটা, পরিষ্কার মাজনি একটা নিয়ে নিয়েছি। সুন্দর এবং সফট পিঠে হয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন। তো আমি এভাবে করে আমি আপনাদের বারবার কিন্তু গোলাটা দেখিয়ে দিচ্ছি। দর্শক, গোলাটা দেখুন। এদিকে
রসটা আমি তাঁত রস তৈরি করছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, আর ঘ্রাণটাও অনেক সুন্দর বের হয়েছে। একটা এলাচ আর দারচিনি আমি দিয়ে দিব। আমি একটা এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি। স্বাদটা বুঝতে হবে, লবণ দিলে আপনারা দিতে পারেন। খেজুরের গুড় যেহেতু লবণত্ব একটু বেশি থাকে, সেই ক্ষেত্রে হালকা একটু লবণ দিতেই পারি আমরা। দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ মতো একটু লবণ, আপনারাও দিয়ে নেবেন। দর্শক, আমি দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি। দুধটা জাস্ট আমি যখন পিঠা দিব তখন এটাকে করব। যেহেতু আমার একটা পিঠা বানাতে হচ্ছে সেহেতু সময় লাগছে। আপনাদের করে এক এক করে দেখিয়ে দেবো আমি কীভাবে কী করছি। আমি তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এদিকে পিঠা হয়ে গেছে দর্শক। ও লেগে গেছে। চারিদিকটা এভাবে করে দিয়ে উঠাতে হবে। যেটা একটু লেগে যাবে সেটাকে আমরা কি করব, লোহার মাজনি দিয়ে একটু মেজে নেব। ও পাশে অতটা হয়নি। দেখুন দর্শক, পিঠাটা দেখুন ফুলে গেছে। তো এইভাবে করে আমরা সবগুলি পিঠে তৈরি করে নেব। দর্শক দেখতে পাচ্ছেন পিঠাগুলো এরকম হয়েছে। এর চেয়ে সফট এবং ভালো আমার আর যোগ্যতা হয়নি। যা হোক, অনেক সুন্দর হয়েছে, অনেক সফট। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে আমরা ভিজাবো অনেকগুলি করে, আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম। তো এখন আমরা এক এক করে সবগুলি তৈরি করব। দর্শক, আমি 4টা পিঠা হয়েছিল, 4টা আমি ছেড়ে দিলাম দুধ রসের ভিতরে। এবার আমি একটু নেড়ে নিব, নেড়ে আমি যেটা করবো সেটা হচ্ছে দুধটা দিয়ে। এবার দর্শক, আমি দুধটা দিয়ে দিচ্ছি, সহ আমি দুধটা ঢেলে দিলাম। একটু নেড়ে দেবো চামচ দিয়ে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা আসছে। আমি সহ এটাকে ঢেলে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে দুধটা আলাদা করে ফুটিয়ে নিয়েছিলাম, আলাদা পাত্রে গরম করে নিয়েছিলাম। এবার আমি এটাকে ঢেলে দিয়েছি, পরিমাণ মতো মিষ্টি, পরিমাণ মতো সব করেছি। এখন যেটা করবো, আমি ঢেকে রাখবো। ঢেকে রেখে বাদ বাকি পিঠাগুলি তৈরি করে ভিতরে দিয়ে দেবো। আপনারা অবশ্যই, আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। দর্শক, আপনাদের মঙ্গল কামনা করছি এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তো আমি বাদবাকি পিঠাগুলি তৈরি করে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই পর্যন্ত এখন আমি রেখে রাখছি এটাকে। দেখতে পাচ্ছেন আমার চিতই পিঠাগুলি আমি আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। খুব সফট হয়েছে, মানে ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে। দর্শক, আমার মোবাইলেরও চার্জ শেষ, আপনাদের ঠিক দেখাতে পারছি না। তো দেখুন ভিজে গেছে সব। ছোট ছোট ছিল পিঠাগুলি, বড় হয়ে গিয়েছে, ভেঙে গেছে। দেখেন দর্শক, ভিজে গেছে সব। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দর্শক দেখতে পাচ্ছেন ইয়ামি টেস্টি মজাদার চিতই পিঠা। অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ইনশাল্লাহ আরও নতুন নতুন রেসিপি পেতে। তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।